আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত এটা, যে চাঁদ পুরো পৃথিবী থেকে এক সময় দেখা যায়। নতুন চাঁদ একই সময় দেখা যায় পুরো পৃথিবী থেকে, একই সময় দেখা যায়। বড় একটা অঞ্চল নিয়ে দেখা যায়, আবার আর একটা অঞ্চলে পরের দিন দেখা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় শত শত বছর পর্যন্ত প্রত্যেকে যার যার দেখা হিসাবে কি করেছে, আমল করেছে। যার যার দেখা হিসাবে আমল করেছে। এমনকি কাছাকাছি জায়গাতেও এক জায়গায় আরেক জায়গার খবর পায় নাই, তখনও নিজ নিজ দেখা হিসাবে করেছে। যদিও কাছাকাছি জায়গায় সংবাদ পেয়ে গেলে, প্রমাণিত হয়ে গেলে তারা একই তারিখে করবে, কিন্তু দুনিয়ার এক মাথা থেকে আরেক মাথা সবাই একই দিনে করবে রোজা ঈদ, এগুলা আবেগী মানুষদের কথা। একবারে সম্মান করে বললে এটাই বলতে হবে, আবেগী মানুষদের কথা। এগুলো শরীয়তের মাসালা না। তাদের আবেগ এত কঠিন, পুরো দেশ একদিকে, তারা আরেক দিকে দেখবেন। এবং পত্রিকাগুলোরও কেন জানি ওগুলো খুব প্রচার করে, আজকে এত গরম ঈদ হচ্ছে, দেশে চলছে রোজা, আর ওনারা পত্রিকা ছাপাচ্ছেন আজকে এত গরম ঈদ হচ্ছে, দেশের এতগুলো গ্রামে এত অঞ্চলে ঈদ হচ্ছে। এমনকি ঢাকাতেও কমিউনিটি সেন্টার ভাড়া করে ঈদ করা হচ্ছে। এগুলো সাংবাদিকরা খুব প্রচার করে, কেন জানি খুব মজা পায় এটাতে। মনে রাখবেন এই চিন্তা যে পুরা দুনিয়াতে একই তারিখে রোজা ঈদ হতে হবে, এরকম কোন বিধান শরীয়তে দিয়েছে কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে, এই ধারণা ঠিক না, এই ধারণা ঠিক না। আর এটা সম্ভব না, পুরা দুনিয়ার কথা যদি আপনি বলেন, এটা সম্ভব না। সময়ের যে নিজাম আল্লাহ তাআলা বানিয়েছেন, ভৌগোলিক যে অবস্থান মুসলিম দেশগুলোর, ওটা কোনোভাবেই সমর্থন করে না যে একই তারিখে সম্ভব। এটা লম্বা আলোচনার দাবি রাখে। আজকে কথায় এসে গেল যে আমি বললাম, এটা কিন্তু হালকা বিষয় না। এই যে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, আমি আলাদা ঈদ করব, এরা মনে হলো দেশের সমস্ত আলেম ওলামাদেরকে অবজ্ঞা করা, প্রশাসনকে অবজ্ঞা করা। এটা প্রশাসনকে অবজ্ঞা করা হলো। প্রশাসনের পক্ষ থেকে একটা হেলাল কমিটি আছে, নতুন চাঁদ দেখা কমিটি আছে, তারা ফয়সালা করছে। সেই কমিটির মধ্যে উলামায়ে কেরাম আছেন, ওখানে ফয়সালা হচ্ছে। আপনি যদি আরেকদিন আগে করেন তো এই ফয়সালাকে অবজ্ঞা করলেন। এটা কি মানে দেশকে এবং সরকারকে অবজ্ঞা করার আওতাতে আসে না আসে না? আসে। এটা বুঝতে হবে বিষয়টা। যারা এরকম আবেগী মানুষ, তাদের আচরণটাও দেখার মতো। এই 2-3 বছর আগে কি ঘটেছে, একবার সৌদিরা আগে করেছে, একবারে বিশ্বের প্রথম দেখা হিসাবে ওনারা করবেন, সেই দেখা হিসাবে নিজেরা ঈদ করে ফেলেছে। ওই দিন সৌদি আরবে যায়নি, পরের দিন আবার সৌদি আরবের সাথে ঈদ করেছে, পরের দিন আবার সৌদি আরবের সাথে ঈদ করেছে। তো তৃতীয় দিনও করতা দেশের সাথে আরেকবার করতা, এটা কোন তামাশা বলেন? এটা তো নিজের কাছে কোনটা ভালো লাগে, আবেগ। একজন আছেন খালি বিজ্ঞানের কথা বলেন, বিজ্ঞান কি বলে? যদি জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে আমার ভালো ধারণা থাকতো, তুমি কখনো
পুরা বিশ্বে একই দিনে রোজা ঈদের কথা বলতেন না, কিন্তু খালি বিজ্ঞান বিজ্ঞান বলে আর বিজ্ঞান বলে বলে সারা বিশ্বে একই দিনে রোজা ঈদ করতে হবে। উনি একজন বিজ্ঞানী, উনি মাসালা দিচ্ছেন, আর একজন কিসের কি প্রকৌশলী জানি, বিদ্যুৎ বিষয়ের মনে হয়, উনিও বই লিখছেন সারা বিশ্বে একই দিনে করো। এরা তো আজকাল বলে, এটা 1928 সর্বপ্রথম এই দেশে যতদূর জানা গেছে 1928 শুরু করেছে। হাজীগঞ্জ, চাঁদপুর হাজীগঞ্জের ছাত্রা গ্রামে এসাক সাহেব নামে একজন ছিলেন, ফুরফুরার ধারার একজন ব্যক্তি, মৌলানা ইসাক সাহেব, উনি এটা শুরু করেছেন। সে দেশে রেডিও আবিষ্কার হয় না, তখন তখন শুরু করেছে, দেশবাসীর আগে করবে। এখনো আপনি বলবেন আমরা খবর জানি, অন্য জায়গার খবর জেনে ফেলেছি, এখন আমরা কি করব? আরাফা আমাদের এখানে আটজুল হত্যা চলছে, আর হাজিরা আরাফাতে অবস্থান করছে। তো এটা যদি আরাফার রোজা হয়, তো এটা তো আমরা আজকে আমাদের আটজুল হজা আজকে রাখা দরকার আরাফার রোজা। আরাফার দিন মানে হলো 9 জুলহজ। আরাফার দিন মানে কি? 9 জুলহজ। ওখানে 9 জুলহজ তারা আরাফার উকুফে আরাফার দায়িত্ব ফরজ আদায় করছে। আপনার এখানে 9 জুলহজ হয় নাই, আপনার এখানে যখন 9 জুলহজ হবে তখন আপনি 9 জুলহজের রোজা রাখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, এটা বলার আজকে আমার ইচ্ছা ছিল না, প্রসঙ্গক্রমে কথাটা এসেছে। এটা লম্বা দাবি রাখে। এখন আমি এটা বুঝতে পারছি কারো কারো মনে, যারা ওরকম চিন্তা পোষণ করেন, হ্যাঁ, তাদের মনে মনে বিভিন্ন প্রশ্ন আছে। তো ওই সব প্রশ্ন, কোনটা যৌক্তিক প্রশ্ন, কোনটা অযৌক্তিক প্রশ্ন, কোন প্রশ্নের কি উত্তর, ওগুলো আল্লাহ রহমতে ক্লিয়ার করা আছে। কিন্তু সেটা তো আর এত অল্প সময়ের আলোচনায় সব কথা বলা যায় না।